আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনে পবিত্র ঈদুল আজহা, আর ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশের প্রান্তিক খামারে খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন। সেই গরুগুলো দেখানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছি। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি টাঙ্গাইল জেলার বাসাইল থানার দক্ষিণ বাসাইল এলাকাতে। আজকে আমরা আসছি এখানে একজন সৌদি প্রবাসীর স্ত্রী ইয়াসমিন আপার বাড়িতে, যিনি মূলত গৃহস্থলী কাজ করেন, এর পাশাপাশি উনি গরু লালন পালন করে থাকেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু খুব সুন্দর একটি গরু রয়েছে, যে গরুটি হচ্ছে একটি ক্রস ব্রাহ্মা জাতের গরু, এবং যে গরুটির নাম উনি রেখেছেন ব্ল্যাক ডায়মন্ড। তো আজকে আমরা আপনাদেরকে এই যে নারী উদ্যোক্তা ইয়াসমিন আপা, ওনার এই ব্ল্যাক ডায়মন্ড গরুটি সম্পর্কে জানাবো, যে গরুটি উনি কোথা থেকে সংগ্রহ করেছেন, কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন, এবং ওনার এই শখের গরুটির দাম উনি কত টাকা যাচ্ছেন, এবং আপনারা যদি এই সুন্দর গরুটি কুরবানির জন্য সংগ্রহ করতে চান এই নারী উদ্যোক্তার কাছ থেকে কীভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপা কি নাম আপনার? আমার নাম ইয়াসমিন। আচ্ছা, ইয়াসমিন আপা কি করেন আপনি? গৃহিণী। গৃহিণী। আচ্ছা, গৃহস্থলী কাজ করার পাশাপাশি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গরু পালন করেছেন। হ্যাঁ। আচ্ছা, এই গরুটা কতদিন ধরে পালন করতেছেন? 2.5 বছর। 2.5 বছর। গরু পালনের সাথে যুক্ত আছেন কতদিন ধরে? 5-7 বছর। 5-7 বছর। আচ্ছা, এর আগে কিরকম গরু পালন করেছেন? এবারই প্রথম? এত বড় গরু পালা হয় নাই। এবারই প্রথম বড় গরু পালন করেছেন? প্রথম। আচ্ছা আচ্ছা, এরকম বড় গরু পালন করার কারণ কি আপা? এটা শখ করে। শখ করে পালন করছেন। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা বাহমা ক্রস। ব্রাহ্মা ক্রস। এটা কি আপনাদের সংগ্রহ করা ছিল না গাভীর করে? গাভীর। গাভীর বাচ্চা? গাভীর বাচ্চা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা নিজেরাই স্টিমেজ দিয়েছেন ব্রাহ্মা? আচ্ছা, এটা মা আমার কোন জাতের ছিল? শাহিওয়াল। শাহিওয়াল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে শাহিওয়াল এবং ব্রাহ্মা ক্রস একটা বাচ্চা। আচ্ছা, কয় দাঁত বয়স এটা? 4 দাঁত। 4 দাঁত। কতদিন ধরে পালন করা হচ্ছে? 2.5 বছর। 2.5 বছর। তো আপা, এই যে আপনার শখের গরু, এটার কোনো নাম আছে? হ্যাঁ, নাম আছে। আচ্ছা, কি নাম এটার? এটার নাম হলো ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড। আচ্ছা, নাম কি আপনি রেখেছেন না অন্য কেউ রেখেছে? না, আমি তো রাখছি। আপনি রাখছেন? হ্যাঁ। আচ্ছা, এই গরুর নাম ব্ল্যাক ডায়মন্ড রেখেছেন, এর কারণ কি? এটা দেখতে কালো, আর উচ্চতা ভালো, দেখতে সুন্দর। সুন্দর, এই জন্য নাম রেখেছেন ব্ল্যাক ডায়মন্ড। আচ্ছা, তো আপা একটু আপনার কাছ থেকে ব্ল্যাক ডায়মন্ডের লালন পালন সম্পর্কে জানতে চাই। কি ধরনের খাবার দাবার দিয়ে গরুটা আপনারা লালন পালন করেছেন? খাবার আছে, ঘাস আছে, কাঁচা ঘাস আছে, খের আর ভুসি আর ছোলা। আচ্ছা আচ্ছা, একদম ন্যাচারাল খাবার। হ্যাঁ। আচ্ছা, অনেকে তো গরুকে, শখের গরুকে ফলমূল খাওয়ায়, আপনারা খান না? না না না, আমরাই ফল খাই না, শখের গরুরও ফল খাবো কেমনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতিদিন দানাদার খাবার কত কেজি লাগে গরুটার? 5-6 কেজি। 5-6 কেজি দানাদার খাবার, আর হচ্ছে কাঁচা ঘাস এবং খের। হ্যাঁ। ঘাস কি চাষ করে না এই যে গ্রাম এলাকায় কিনা ঘাস খাওয়ান? কিনা খাওয়াই। বাড়ি থেকে আরো গরু আছে না? আরো আছে। গরু আছে কতগুলো টোটাল বাড়িতে? গরু এটা দিয়ে 12টার মতো আছে। 12টার মতো আছে। আচ্ছা, তাহলে সবচেয়ে পছন্দের গরু কি আপনার এটা? এটাই। এই গরুর সাথে আপনার সম্পর্ক কিরকম? ভালো। ভালো, খুব ভালো। আচ্ছা, গরুকে কি গোসল আপনি করেন না ভাইয়া করেন? আপনি করেন? এ বাইরে থাকে। আচ্ছা, ভাইয়া দেশের বাইরে থাকে? হ্যাঁ। কোন দেশে থাকে? সৌদি। সৌদি থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে গরুর সার্বিক দেখাশোনা আপনি করতেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, গরু গুতা তো দেয় না? এমনি তো আমার কিছু কয় না। এমনি কিছু কয় না? না, কিন্তু বাইরের মানুষ দেখলে একটুই করে। আচ্ছা, না আমিও তো দাঁড়িয়ে রয়েছি, আমার সাথে তো না না, দেখে তো মনে হচ্ছে শান্ত স্বভাবেরই। না, এতটা শান্ত না। এতটা শান্ত না? না। আচ্ছা আচ্ছা, একটু তাহলে পাগলা না? হ্যাঁ। আচ্ছা, গরু পাগলা না হলে আসলে ভালো লাগে না। গরু যখন পাগলামি করে তখন মনে হচ্ছে না এই গরু সুস্থ আছে, একটু তেজি গরুই ভালো। হ্যাঁ। আচ্ছা, গরু ফিট টিট খাওয়ান না? না না না, এত বড় শরীরে ফিট খাওয়া যাব না। কেন ফিট খাওয়ানো যাবে না? গরু তো এই যে ভালো ভালো কোম্পানি ফিট তৈরি করে, এগুলো তো গরুর জন্যই তৈরি করে। আমরা ফিট খাওয়াই না। ফিট খাওয়ান না? না। আচ্ছা আচ্ছা, তারপর গরুর ওজন সম্পর্কে কোনো আইডিয়া আছে? আইডিয়া তো তেমন নাই। তেমন নাই? না। আচ্ছা, তাহলে আর আপনার ওজন জিজ্ঞাসা করে লাভ নাই, আপনার শখের গরু, সুন্দর গরু। দর্শক, আমরা দেখাচ্ছি আপনাদেরকে ইয়াসমিন আপার ব্রাহ্মা ক্রস একটি গরু। মাশাআল্লাহ, আসলে বয়স একেবারেই কম, মাত্র 2.5 বছর। এটা পালন করলে আসলে তৈরি হবে, এখন ওইভাবে তৈরি হয়নি। আমরা যদি একটু দেখি, এই যে দেখেন চামড়া কিন্তু অনেক লুজ, দেখেন কি পরিমাণ লুজ। আসলে এটা কুরবানির চেয়ে যারা নিয়ে পালন করে, বড় বড় গরু তৈরি করে, তাদের জন্য এটা বেশি উপযোগী। সুন্দর গলকম্বল রয়েছে, এবং মাথাটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর, গাঢ়টাও মোটা। এবং আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখাই আস্তে আস্তে ঘুরে ঘুরে, খুব সুন্দর একটি গরু, যেটা হচ্ছে আপনার টাঙ্গাইলের ব্ল্যাক ডায়মন্ড। তো আপনারা কিন্তু এই গরুটি দেখতে পারেন, এই প্রান্তিক খামারি গরুটি। তো ইয়াসমিন আপা, আপনার এই শখের গরুটির দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? চাই তো 5.5-6। আচ্ছা, 5.5 লাখ 6 লাখ। হ্যাঁ। আচ্ছা, এখন একটা বলেন যে কত টাকা চাচ্ছেন এই দর্শকদের উদ্দেশ্যে, অনলাইনের দর্শকদের উদ্দেশ্যে? এখন তো মনে করেন যে 5.5 লাখ টাকা চাইতেছি। আচ্ছা, আর তাহলে কুরবানির জন্য আপনি 5.5 লাখ টাকা দাম চাচ্ছেন, আলোচনার সুযোগ রয়েছে? হ্যাঁ। আচ্ছা, কেউ যদি কুরবানির জন্য আপনার এই শখের গরুটা সংগ্রহ করে, সেক্ষেত্রে ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন? অবশ্যই। আর ডেলিভারিটা? আমাদের মধ্যেই।
আচ্ছা, ডেলিভারি আপনারাই দিয়ে দিবেন? ইয়েস। আচ্ছা, তাহলে যে দামে বিক্রি হবে ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন এবং সারা দেশে ডেলিভারিটা ফ্রি দিচ্ছেন। হ্যাঁ ইয়াসমিন আপা, আসলে ঈদে যদি আপনি গরুটা সুন্দর একটা দাম বিক্রি করেন, ভবিষ্যতে কিরকম আরো বড় গরু পালন করার ইচ্ছা আছে? হ্যাঁ ইচ্ছা আছে। আপনার মতো যারা নারী রয়েছে, যারা বাসিক গৃহস্থলী কাজ করে, তার গৃহস্থলী কাজের পাশাপাশি যদি এরকম গরু পালন করতে চায়, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? না, গরু পালা তো লাভ লস না, অবশ্যই পালতে পারে। মানে গরু পালাতে লস নাই? না না, লস নাই। এই যে মানুষ বলে গরু পালন করলে লস, গরুর খাবারের দাম বেশি, গরু পাইলে দাম পাওয়া যায় না, আমরা দেখি এখন কানাকাটি। কিনা খাবার মানে গরু কিনা খাবার কিনা এরকম তো পুষবো না। আচ্ছা আচ্ছা। আমাদের আরো মানে 2টা সার আছে, হুম, ওইগুলো বড় হবে, এইভাবেই বানাবো। এভাবে বানাবেন? হ্যাঁ আচ্ছা, তাহলে এই যে গরু আপনারা আস্তে আস্তে বানান এবং তৈরি করে এলাকায় বিক্রি করে লাভ হয় না? অবশ্যই লাভ হয়। অবশ্যই লাভ হয়। হ্যাঁ। আসলে নিজেরা পরিশ্রম করতে পারলে অবশ্যই লাভ হয়। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ইয়াসমিন আপা, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি আপনার এই শখের গরুটির জন্য বাড়ি থেকে খুব সুন্দর একটা দাম বিক্রি করতে পারেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।